হরিঙ্গাটা বনগাঁ ৩৫ নম্বর রাজ্য সড়ক অবরোধ স্থানীয়দের। রাস্তা সংস্কারের কাজ চলছে। গত ডিসেম্বর মাস থেকে শুরু হয়েছে রাস্তার কাজ। রাস্তার কাজ শুরু হলেও কাজ চলছে ঢিলে গতিতে। পুরো রাস্তা খুঁড়ে রেখে দেওয়া হয়েছে। সেই রাস্তা দিয়ে বড় বড় গাড়ি গেলেই ওরে ধুলোয় জর্জরিত এলাকাবাসী। রাস্তার পাশে ব্যবসা করতে ব্যবসায়ীদের সমস্যা হচ্ছে। প্রতিদিনের ধুলো শ্বাসকষ্ট শুরু হয়েছে স্থানীয়দের। বারংবার সংশ্লিষ্ট প্রশাসনকে এবং কন্ট্রাক্টরকে জানিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ। প্রতিবাদে আজ সকাল থেকেই হরিঙ্গাটা ব্লকের ফতেপুর গ্রাম পঞ্চায়েত সংলগ্ন ফতেপুর হাই স্কুল সামনে হরিঙ্গাটা বনগাঁ ৩৫ নম্বর রাজ্য সড়ক অবরোধ করল স্থানীয়রা। তাদের দাবি যতক্ষণ পর্যন্ত কর্তৃপক্ষ ঘটনাস্থলে না আসে ততক্ষণ অবরোধ চলবে। তাদের দাবি এই রাস্তার কাজ শেষ না হওয়া পর্যন্ত বেহাল রাস্তায় দুবেলা জল দিতে হবে। পাশাপাশি যত দ্রুত সম্ভব রাস্তা সংস্কারের কাজ শেষ করতে হবে। সংশ্লিষ্ট প্রশাসন তাদের এই দাবি পূরণ করার প্রতিশ্রুতি না দেওয়া পর্যন্ত তাদের এই অবরোধ চলবে। হরিঙ্গাটা বনগাঁ ৩৫ নম্বর রাজ্য সড়ক অবরোধের ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে হরিঙ্গাটা বনগাঁ ৩৫ নম্বর রাজ্য সড়ক। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন হরিঙ্গাটা থানার পুলিশ। আন্দোলনকারীদের দাবি শোনার পর দীর্ঘ আলোচনার মধ্যে দিয়ে পুলিশ প্রশাসনের প্রতিশ্রুতি মেলায় ঘণ্টাখানিক অবরোধ চলার পর তারপরে অবরোধ তুলে নেয় স্থানীয়রা। তবে তাদের দাবি প্রতিশ্রুতি পূরণ না হলে আগামীতে ফের তারা আন্দোলনে নামবে এবং রাস্তা অবরোধের পথ বেছে নেবে। চলুন শুনে নেব বিক্ষোভকারীরা কি জানালেন। ব্যুরো রিপোর্ট বাংলা নিউজ এক্সপ্রেস .24/7। সাথে থাকুন, পাশে থাকুন। আমরা পথ অবরোধ করেছি কারণ আমরা যে দোকানদারগুলো আছি তারা সবাই ফুসফুসের সমস্যায় ভুগছি। এই রাস্তায় জল পড়ে না, ঠিক মতো জল দেয়ই না। ঠিক আছে, আমাদের দাবি হচ্ছে সকাল বিকাল জল দিতে হবে। সকাল বিকাল জল দিতে হবে। নাহলে দোকানদারিগুলো পুরো নষ্ট হয়ে গেল। দোকানদার মানুষগুলো নষ্ট হয়ে যাচ্ছে। সবার বয়স্ক জ্যেষ্ঠ লোক উনি ফুসফুসে ভুগছে। জোরে বলো। হ্যাঁ, সব আসুন। বারবার বলা সত্ত্বেও ওরা জল দিচ্ছে নাকি? কি নাম আপনার? মঞ্জু রায়। এটা কোন জায়গা? ফতেপুর। আজকে কি করছেন? গাড়ি আমার অসুস্থের জন্য গাড়ি অবরোধ করছি। রাস্তা অবরোধ করেছেন? কেন, কি কারণে, কি দাবি? আমার দোকানে আমি দোকানদারি করতে পারছি না, আমি অসুস্থ লোক। দোকানে কি হচ্ছে? দোকানে ধুলো বাড়িতে ভরে যাচ্ছে, কন্ট্রোল করতে পারছি না। হ্যাঁ, আমার পক্ষে সম্ভব না। কিসের দোকান আপনার? আমার মুদির দোকান। মুদির দোকান কি ধুলোবালি যাচ্ছে? হ্যাঁ, মানে ভর্তি একদম। কতদিনকার সমস্যা এটা? এই রাস্তা আরম্ভ হওয়ার পর থেকে। রাস্তা আরম্ভ হওয়ার পর থেকে এরকমই অবস্থা? তাও কতদিন ধরে? পোল ভেঙেছে তখন থেকে হচ্ছে। তাও কতদিন হবে? তা তো 3 মাস তো বটেই। কাউকে কি জানিয়েছিলেন এই বিষয় নিয়ে? না, আমি কাউকে জানাইনি। এই এরা সব সকলে হচ্ছে। ব্যবসায়ীদের, যারা দোকানদার, সকলে মিলেই উদ্যোগ হয়ে রাস্তা কি চাইছেন এখন? আমরা চাইছি যে এটা থেকে মানে ধুলোবালি থেকে আমরা কিভাবে মুক্তি পাবো, যেন ধুলোবালিটা না হয়। জল দেওয়ার ব্যবস্থা করুন। সকাল বিকাল জল দিক, তাই তো? অথবা তাড়াতাড়ি রাস্তা ছাড়া। হ্যাঁ, অথবা রাস্তা যদি না হয় কি করবেন? আর বৃহত্তর আন্দোলন করবো। কন্টিনিউ চলবে? অবরোধ কি চলবে কন্টিনিউ? এখন অসুবিধা হলে তো করতেই হবে। আমাদের সুস্থ ব্যাপার চাই। কি নাম বললেন? মঞ্জু রায়। এমনি করেছে, আমাদের অসুবিধা হচ্ছে তো। আর দ্বিতীয় কথা, আপনি যখন প্রশ্ন করলেন যে জলটা টাইমিং ওরা দেবে, আপনি আরেকটা প্রশ্ন এখনই করেছেন যে এখানকার নেতৃত্বদের বা পঞ্চায়েতে বলেন, কেন বলতে যাবো? সব বাইরের নাকি? সব তারা দেখছে না, তাদের কাছে বলতে যাওয়ার কি হয়েছে? তারা তো দেখছে, তারা তো এই রাস্তা দিয়ে যাওয়া আশা করছে। কোনো হিন্দু নেই, কোনো হিন্দু নেই, কোনো কিচ্ছু নেই। কন্ট্রাক্টর নিজের মর্জি মতন কাজ করছে। নেতৃত্বরা নিজেরা খরচ করে তারা কন্ট্রাক্টরকে বলবে, ওয়ার্নিং দেবে বা কিছু করবে, কিছুই না। কি সমস্যা বাড়িতে যেখানে ভাড়া থাকে ম্যানেজাররা পাত্তাই দেয় না, গরু ছাগলের মতো ব্যবহার করছে। আজকে কতদিন হয়ে রাস্তা খুলে রেখে দিয়েছে, আমাদের গাড়ি ঘোড়াগুলো চলছে কিভাবে? গাড়িগুলো নষ্ট হয়ে যাচ্ছে ভেঙে চুলে। আপনি কি টোটো চালান? হ্যাঁ, এই রাস্তা দিয়ে যান? এই রাস্তা দিয়ে আমি কতবার যাওয়া আসা করি, কি অসুবিধা হচ্ছে? এই কবে থেকে খুলে রেখেছে? আরে খুলে রেখেছে কমসে কম এখন ধরুন ডিসেম্বর 15 দিন হয়ে গেছে। 15 দিন এই ভাঙাচোরার মধ্যে দিয়ে যাচ্ছে? এর ওপর দিয়ে যাওয়া আসা করতে হচ্ছে।
ধুলোর সমস্যা হচ্ছে। ধুলোর সমস্যা হচ্ছে, সাইকেলের টায়ার যাচ্ছে, বাইকের টায়ার যাচ্ছে, টোটোর টায়ার যাচ্ছে, ভেঙে যাচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে। ফাজলামি করছে কন্ট্রাক্টর এখানে। এখানকার নেতৃত্বরা কোনো কিছু বলছে না, অসুবিধা তো আমরা ভোগ করছি। কি চাইছেন আপনারা? আরে আমরা আর কি চাইবো ভাই, আমরা পরিষেবা চাই ঠিক মতন, ব্যাস। সেটা পাচ্ছেন না? পাচ্ছি, কোথায় পাচ্ছি? টাইমে জল আসে, জলের কোনো টাইমিং আছে? বলুক এখানে কোনো পাবলিক যে হ্যাঁ জলের কোনো টাইমিং আছে, যখন খুশি হচ্ছে জল দিচ্ছে। কি নাম আপনার? আমার নাম বাপি ভট্টাচার্য। এটা দেখেন কিভাবে আমরা দোকান চালাচ্ছি, এটা সম্ভব না এইভাবে দোকান খোলা। কি সমস্যা কি হচ্ছে? সমস্যা মানে ধুলোই জর্জরিত, একটা কাস্টমার এসে চা খেতে পারে না, বসতে পারে না, আর কত ঝাড়তে পারি আমরা। কতদিন থেকে এই সমস্যা? আজকে তাও প্রায় এই কাজ শুরু হয়েছে ডিসেম্বর মাস থেকে। এইভাবেই চলছে, ধুলো, কোনো জল নেই, কোনো ব্যবস্থা নেই। বললেই ওপর থেকে লোক এসে ঝামেলা করে, যারা কর্মচারী তারা ঝামেলা করে। কোনো জল নেই, এইভাবে আমরা থাকতে পারি? জল দেয় না? না, বললে উল্টোপাল্টা কথা বলে। আজকে আপনারা কি করলেন? আজকে আমরা দেখি জল দেয় কিনা, আমরা সমানে ওদেরকে ফোন করছি, ওরা কোনো রিয়াকশন নেই। আপনারা রাস্তাটা করবেন না যতক্ষণ, তাহলে খুঁড়ে রাখলেন কেন এইভাবে? এখন কি করলেন? রাস্তা অবরোধ করেছেন? হ্যাঁ, অবরোধ করেছি, দেখি ওরা কি করে, ওপর থেকে যারা কন্ট্রাক্টর আছে তারা কি সিদ্ধান্ত নেয় দেখি। এক সপ্তাহের মধ্যে অবরোধ থাকবে। অবরোধ থাকবে। আপনার নাম? আমার নাম কাকুলি দি। এই জায়গাটা কোন জায়গা? এটা ফতেপুর হাই স্কুল মোড়। হাই স্কুল। এই রাস্তাটা কোন রাস্তা জানেন? এটা ফতেপুর, এটা হরিণঘাটা আর নগরপুরে, এদিকে নগরপুর, এদিকে হরিণঘাটা। প্রধান রাস্তা।